আপত্তি খাই বলুন তো? আমি একটা কথা আজকে আপনাদের এই আসরে না বলে পারছি না, এগুলো তো উচিত না দাদা। আমি অন ক্যামেরাতে বলবো যে এই যে ব্যাপারগুলো কিছু কিছু কমিটি আপনারা করেন, ইউটিউবারদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে হেনস্থা করা। আজকে কীর্তন জগতে আপনারা যে বিশিষ্ট কীর্তনিয়াদেরকে চিনছেন, জানছেন, প্রতিনিয়ত তাদের কীর্তন শুনছেন, আস্বাদন করছেন, তার জন্য কিন্তু আমাদের এই ছোট ছোট ইউটিউবার ভাই যারা, দাদা যারা, তারা কিন্তু অনেক কষ্ট করে আসেন। হ্যাঁ, তারা বৃষ্টি গরম রোদকে উপেক্ষা করে কত কষ্ট করে দূর দূরান্তর থেকে আমাদের এই সংকীর্তনটাকে তাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের গ্রাম হতে গ্রামান্তরে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এই হরি সংকীর্তন। এদের কাছ থেকে 500 টাকা নিয়ে আমাদের কি হবে বলুন তো? এই 500 টাকার থেকে অধিক মূল্যবান হরি নাম সংকীর্তন যেটা এদের মাধ্যমে আপনারা ঘরে বসে শুনতে পাবেন। তাই এদেরকে এরকম ভাবে অপমান করাটা উচিত নয়। আজকে হাজার হাজার বিশিষ্ট কীর্তনিয়াগণ কীর্তন জগতে বুক ফুলিয়ে চলছে, তারা এখন ভাইরাল শিল্পী, কিন্তু তারা যখন আসরে উঠে দাঁড়াচ্ছে আমি অনেক জায়গায় লক্ষ্য করি ইউটিউবার ভাইদের সঙ্গে তারা এতটাই দুর্ব্যবহার করে যে তারা পিছনের দিনগুলোকে ভুলেই গেছে। তাহলে আমরা কীর্তনটা বন্ধ করে দিই, তাহলে আমরা কীর্তন বন্ধ করে দিই। আমার নামের দরকার নেই দাদা, কিন্তু ওরাও মানুষ, আপনাকে এটা জানতে হবে। এই যে ছেলেগুলো এসে বসে আছে এরা কিন্তু গরু ছাগল নয়, এদেরকে আপনারা জনসমক্ষে অপমান করতে পারেন না, তাহলে সেই অপমানটা আমাদের না। উনি এই কথাটা বলার সাহস কি করে পায়? উনি এটা বলার সাহস কোথা থেকে পায়? না, ওরা কি গরু ছাগল বসে আছে নাকি? ওরা মানুষ নয়? তা আমাদের ব্যাপারটা কি হয়? আমরা যখন একটু উপর লেভেলে চলে যাই না, এই নিচু তলার মানুষগুলোকে আমরা আর মানুষ বলেই ভাবতে জানি না।